পরিবেশ স্টেজে গান চলাকালীন এইভাবে যদি লোক যায় এটা কেমন করে গান করবে? হ্যালো 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 হইচই না করে বেটা ভুলি গেছে বুঝে আর মানে মুরব্বী মানুষ আপনার ক্ষমা করে দেন। শুরু করেন শুরু করেন শুরু করেন সবাই ধৈর্য ধরুন। বাসর ঘরে থাকো পতি গো পতি বাসর ঘরে সবাই হাসে গো ওই আল্লাহ আমার ভাগ্যে তাহার আল্লাহ আমি তোমাকে বাতাস করে দিচ্ছি। ঘুমাও রে ঘুমাও রে পহরানের বন্ধু বাতাস দেই তো
Oh,
গেছিস মায়ের অভিমুখে। ও তুই ভুলে যাবে সকল দুঃখ। ভুলে যাবে সকল দুঃখ। চরণে দে ও সুজন। পথে চল ওরে। নতুন পথে চল ওরে। নতুন পথে চল। ঘুমের ঘরে কি স্বপ্ন দেখলাম, কে যেন বলে গেল, ওরে মামা তুই নতুন পথে চল। আমি যে কিছুতেই বুঝতে পারলাম না, আমি এখনই চলে যাব আমার শ্বশুর শাশুড়ির কাছে। আমি গিয়ে জিজ্ঞেস করবো এই এমন নতুন পথ। জাহানারা, জাহানারা, স্বামী, আপনি এখানে বসে রয়েছেন, ওদিকে মা রূপবান কেঁদে কেঁদে তার বাসর ঘরে বুক ভাসাচ্ছে। জাহানারা, হ্যাঁ, কি বলছো স্বামী। জাহানারা? সবই তো জানি জাহানারা, এই যে বিধির বিধানে কেউ খন্ডাতে পারবে না। মা রূপবানকে এদিকেই আসছে। হ্যাঁ স্বামী, ওই তো মা রূপবান এদিকেই আসছে। আব্বা আম্মা কোথায় আপনারা? আব্বা কি হয়েছে মা রূপবান? আম্মা তুমি কাঁদছো কেন? ঘুমের ঘরে কি স্বপ্ন দেখলাম, স্বপ্ন? কে যেন বলে গেল, কি বলে গেল? ওরে মা তুই নতুন পথে চল। নতুন পথে চল। বলো কি এমন নতুন পথ আমাকে চলতে হবে? মা রূপবান, এই যে বিধির বিধান কেউ খন্ডাতে পারে না। ঘুমের ঘরে তুমি ঠিকই দেখেছো, তাই তো বিধির বিধানে বিধির আদেশ মোতাবেক আমার 12 দিনের শিশুকে, সন্তানটিকে যদি তুমি বাঁচাতে চাও, তোমার স্বামী রহিমকে যদি বাঁচাতে চাও, তাই তো রাত্রি প্রভাত হওয়ার আগে বিধির বিধান খণ্ডানো যাবে না। আমার রহিমকে নিয়ে তোমার 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। কি বলছি? কাঁদিস নে মা রূপবান, সবই তোর ভাগ্যের লিখন। তা না হলে 12 দিনের স্বামীকে নিয়ে কেন কেন আমার এই মহল ছেড়ে আজ তুই বনে বনে ঘুরে বেড়াবি মা? আম্মা আব্বা, বলো মা রূপবান। রাত্রি প্রভাত হওয়ার আগেই যে আমাকে চলে যেতে হ্যাঁ, হ্যাঁ মা, তাই বলছি। আমরা জানি এই আপনারা আমাকে হাসি মুখে বিদায় দিন। তুমি কি পারবে আমার রহিমকে সযত্নে আগলে রাখতে? আমি আমার স্বামীর জন্য সকল কিছুই যে করতে পারবো তাই বলছি। তাই তাই শেষের দিকে অতি তাড়াতাড়ি আমাকে বিদায় করে দিই। হ্যাঁ, বেশ তাই হোক মা। জাহানারা, জাহানারা,
আর কেঁদো না জাহানারা, আমার একমাত্র কলিজার টুকরো আম্মা বিদায় দিয়ে এই শূন্য দিয়ে কি করে থাকবো রে মা। জাহানারা আর দুঃখ করো না, রাত্রি প্রভাত হবার আগে রূপবানকে হাসি মুখে বিদায় দাও। আমার রহিমকে বাঁচতে হবে, রহিমকে বাঁচানোর জন্য ওকে হাসি মুখে বিদায় দাও জাহানারা। আব্বা রাত্রি যে প্রায় শেষের দিকে, তাই বলছি তাড়াতাড়ি আমাকে বিদায় করে দিন। মা ঠিক ঠিক বলেছিস। বিদায় দে নিবি বিদায় দে আম্মা গো, ওই আম্মা বিদায় দে মারে আমার যে চলে যেতে হবে, সেই বহুদূর। আপনি তবে যাবার আগে একটি কথা শুনে জমা, বলো। আজ তোর এই মায়ের হাত ধরে তুই আমাকে একটি কথা দে মা। বলো। আমার এই ছোট্ট শিশুকে তোর হাতে তুলে দিয়েছি মা। ওকে ছোট বলে, অবুঝ বলে কোনো
বনু মাঝে তুই যেন ফেলে দিস না মা। আমার জীবন দিয়ে হলেও আমি আমার স্বামীকে রক্ষা করব। তাই যেন হয় মা। তাই যেন হয়। যাও হাসি মুখে রাত্রি প্রভাত হওয়ার আগেই তুমি তোমার স্বামীকে বাঁচানোর জন্য যাও। আম্মা, আব্বা, পিছনের ফ্যানটা ছেড়ে দে। বেগম নাও। সত্যি সত্যি আজ আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দিলাম মা। আম্মা, আর কান্না করবেন না। আমি এবার আসি। ঠিক আছে মা। ঠিক আছে। বিদায়েরই কালে রেখে যায় ব্যথা বড় আঁখি জাহানারা স্বামী জাহানারা আমার প্রাসাদ আধার করে জাহানারা আর রহিম যে চিরদিনের মতো চলে গেল স্বামী। জাহানারা জাহানারা আর দুঃখ করো না জাহানারা।
চিরদিনের মতো মারুপান রহিমীকে নিয়ে যায়নি। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। আমাদের সংসারকে বাঁচানোর জন্য মারুপান এই কঠিন কাজ করতে পদক্ষেপ নিয়েছে। চলো জাহানারা, আমরা দুজনে মিলে রহিম রূপবানের জন্য দোয়া করি, যদি বেঁচে থাকে আবার যেন আমাদের মহলে ফিরে আসে। আসো জাহানারা, আসো। পারবো না, যাহা বলার আদেশ। তুমি রাত বসাইলে পরে গেট ছেড়ে দেবো, পরে চলে যাবা। তোকে আমি চিনতে পারি নাই, যা আমি দাঁড় ছাড় দিছি, তুই চলে যা। ঠিক আছে, যা। কি অন্ধকারে যে আমি পথ হারিয়ে ফেলছি, হয়তো দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে কি আমার দিকেই চলে যাব।
ভাতিজা কোনে তুমি? বাজার এই যে হুনো বয়স কিন্তু খুব একটা বেশি হয় নাই যে এত পিছিয়ে দিতে পারো। নৌকাটা লিয়ে তুই আইসি বাজান। তুমি কি কানে হুনো না? কোন জায়গায় আইসি এটা জিজ্ঞাসা করছি। আরে নদীর পারে মানিকগঞ্জ। আরে মানিকগঞ্জ না, নারায়ণগঞ্জ তো মানে বহু দূরে। এই চাচা নারায়ণগঞ্জ না, মানিকগঞ্জ। মানিকগঞ্জ মানিকগঞ্জ হ্যাঁ, ও পীর সাহেবের বাড়িতে। হ্যাঁ পীর সাহেবের বাড়িতে। ও ওই ঘাটে আইছি। হ্যাঁ গাড়ি আইছি। আয় বসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে ওনার নামটা খুব সুন্দর। হ্যাঁ এটা কবার বাবা তো নাকি? কত বাজার নামটা কি? এমারত পীর সাহেব। মোহাম্মদ লাগা বেটা। আরে ওইটাই। শুনো চাচা, এই পারে তো কোনো যাত্রী দেখতেছি না, তাই না? তাহলে একটা কাজ করো, দয়ালেই বাস করে দিব রে বাস। হ্যাঁ হ্যাঁ এই নৌকাটা ওই পারে নিয়ে- বাতাসটা যেমন কেমন কেমন লাগতাছে তাই না? বাতাসটা কেমন কেমন লাগতাছে। বাতাস বাতাস উস্তাদ পুবালি বাতাস, পুবালি বাতাস লাগছে। পুবালি বাতাসে বাদাম দেখা চাইয়া থাকি, আমার দিকে আসে রে দয়াল। আমার দিকে আসে রে আশা নাইসা ভাষা পানি রে, আশার নাইসা ভাষা পানি রে। যেদিন হতে নয়ার পানি আইলো বাড়ির ঘাটে, সফিরে আইলো বাড়ির ঘাটে। গাঙ্গে দিয়া যাই রে কত লাইনায়রির নৌকা, সখিরে লাইনায়রির নৌকা।
ভাতিজা তুই যদি বেটা সুন্দর করে নৌকাটা বাস না তোর সুন্দর থেকে একটা বিয়ে করে দিব। সত্যি কইতেছ? হ্যাঁ কি করাইবা বিয়া? বিয়া বিয়া আর নৌকাও বাবা বেটা কি বুড়া লোকের কাজ। ও চাচা ওই যে মেলা মানুষ তোমার কইতাছে এরা বিচ্ছেদ গান গাওয়ার লাগে। হ্যাঁ কও চাচা তোমার গলাটা খুব বালা, আমার একটু বালা করে গান হিগাইবা। আরে তুই বুঝছ না কে রে, আমার মন তো বিচ্ছেদে যায় না, আমার মন তো শুধু মুর্শিদের দিকে যায়। আরে মুর্শিদের দিকে কও, সমস্যা কি? আচ্ছা বিচ্ছেদ না মুর্শিদি, ভাটিয়ালি। হ্যালো ভাতিজা ও চাচা আমি মাইতে বইয়া ধরি কোন তোমার যেটা ভাল লাগে সেটাই গাও, বুঝছো? চাচা আমার আর কিছু পারুক না পারুক গানটা কহা। কও কও কও। ও চাচা কও না কে, নাইলে কিন্তু আমি নিজে কয়ে হালাম। আরে বেটা কইয়া ফেলাম এটা বিচ্ছেদ গান কও না, কও। পাঠালে